হঠাৎ আবারও আলোচনায় চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম। হত্যাসহ একাধিক মামলায় পলাতক মনিরুলের আত্মগোপন থেকে বুধবার দেয়া ফেসবুক পোস্টে নাগরিকদের নানা মন্তব্যে তোলপাড় চলছে। গেল বছরের আগস্টে এক অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী সহ রাজনৈতিক শীর্ষ নেতাদেরকে ইঙ্গিত করে আপত্তিকর বক্তব্য দিয়ে বিতর্কিত হন সাবেক এই পুলিশ কর্মকর্তা। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার সাথে আত্মগোপনে যান পুলিশের শীর্ষ পর্যায়ের বহু কর্মকর্তা। তাদের মধ্যে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম অন্যতম। ১৩ আগস্ট তাকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়। এরপর থেকে নানা গুজবের মাঝে জানা যায় দেশ ছাড়তে পারেননি তিনি। বুধবার মনিরুল ইসলামের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট ও নিচের কমেন্টের পাল্টাপাল্টি জবাব নতুন করে আলোচনায় সাবেক এই পুলিশ কর্মকর্তা। জয় বাংলার বিকল্প স্লোগান শুধুই জয় বাংলা। এই পোস্টের কমেন্টে নেটিজেনদের একজন লিখেছেন, আপনি কোন বাংলায় এখন? মনিরুলের জবাব, সেটি কি আপনার জানা খুবই দরকার? আরেকজন লিখেছেন, এত বছর পরে বুঝলেন ১৫ বছর জয় বাংলা বলে এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, তখনও তো আপনি জয় বাংলার লোকই ছিলেন। মনিরুলের জবাব, আমি বরাবরই জয় বাংলার লোক। নেটিজেনের মন্তব্য, বাংলাদেশের জনগণ অনেকদিন হয়ে গেল জঙ্গি নাটক দেখে নাই। সাবেক এসবি প্রধানের এবারের জবাব, জি মাননীয়, যে অবস্থা চলছে মনে হয় খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। কমেন্টের সমালোচনায় ছিল জঙ্গি নাটক সাজিয়ে বহু মানুষকে হত্যার জন্য মনিরুল ইসলামকে দায়ী করেছেন নেটিজেনদের অনেকেই। একসময়ের আলোচিত এই পুলিশ কর্মকর্তা ২০২৩ সালের আগস্টের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে পুলিশের এক অনুষ্ঠানে বিরোধী রাজনৈতিক নেতাদের বক্তব্য নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন। পুলিশ কিভাবে দায়িত্ব পালন করবে সেই ধরনের নানা প্রেসক্রিপশন দেওয়া হয়। তো আমরা আমাদের আইনের আলোকেই আমরা কাজ করব। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা কোনো রাজনীতি করি না। জনগণের পয়সায়, ট্যাক্সের পয়সায় আমাদের যে বেতন ভাতা অন্যান্য সুবিধাদি সেটি নিশ্চিত হয়। আবার ২০০১-এ বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর একটি মন্তব্যকে নতুন করে সামনে এনে বক্তব্য দেন মনিরুল ইসলাম। রাজনৈতিক নেতার মতো তার ভূমিকা সে সময় অপেশাদার ছিল বলে সমালোচনাও করেন অনেকে। বাংলাদেশকে কখনোই আবার এমন জায়গায় ফিরিয়ে নেওয়ার চক্রান্তকে আমরা সফল হতে দেব না, যেখানে ৬৩টি জেলার ৫০০ জায়গায় আবার বোমা হামলা হবে, যেখানে সারের দাবিতে আন্দোলন করে গিয়ে সারের দাবি করতে হয় না। আমরা জানি সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে কৃষককে জীবন দিতে হবে না, যেখানে আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাবে না, পুলিশ তার যে আইনি দায়িত্ব সেটি পালন করবে, যেখানে বিদ্যুৎ নয় তার বিহীন খাম্বা সেটি শোভা পাবে, সেই রকম জায়গায় ফিরিয়ে নেওয়ার যে চক্রান্ত সেটি আমরা সফল হতে দেব না। মনিরুল ইসলামের এই পোস্টে অনেকেই তার পক্ষেও মন্তব্য করেছেন। একাধিক মামলা নিয়ে আত্মগোপনে থাকা মনিরুল ইসলাম কিছু কমেন্টের জবাবে উল্লেখ করেছেন, ন্যায় বিচারের আশ্বাস পেলে আত্মসমর্পণ করবেন তিনি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।